পবিত্র কোরআনের 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন। এই সূরার ভিতরে আল্লাহ তার পরিচয় রেখে দিয়েছেন। এই সূরার কত ফজিলত, আগে ফজিলতটা একটু শুনেন। এই সূরাতুল ইখলাসের ফজিলত হলো, একবার যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব জমা করে দেন। আরো আসতে বলেন। একবার সূরা ইখলাস পড়বে তো আমল নামায় 10 পারা কোরআনের তেলাওয়াত সওয়াব জমা হয়ে যাবে। নবীজি একবার আয়েশা আল্লাহ নবী বলতেছেন, আমার সাহাবীরা তোমরা কে প্রস্তুত আছো আমার সাথে? আমি নামাজের ভিতরে দাঁড়ায়া পবিত্র কোরআনের 1/3 তেলাওয়াত করব, তোমাদের ভিতরে কে কে প্রস্তুত আছো? অনেক সাহাবীরা বলতেছে নামাজে একভাবে দাঁড়ায়া কোরআনের 1/3 মানে 10 পারা তেলাওয়াত করবে, অনেকের শক্তিতে তো কুলাবে না। তো আল্লাহ নবী বললেন যে একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে নামাজে দাঁড়ায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় পবিত্র কোরআনের 1/3 তেলাওয়াতের সওয়াব জমা করে দেবে। আর একবার এক গ্রাম্য সাহাবী আসছে, গ্রাম্য সাহাবী আয়েশা, গ্রাম্য মানুষগুলো আয়েশা এরা সহজ সরল হয়, এরা যেটা বুঝে তো বুঝে। গ্রাম্য একজন সহজ সরল মানুষ আসছে, আয়েশা নবীর দরবারে বলতেছে, মুহাম্মদ তোমার কাছে নাকি একজন দেও আসে, নাউজুবিল্লাহ বলেন, যে একটা দেও নাকি তোমার কাছে আসে, আবার কি তুমি আজগবি কথা বলো, ওগুলো একটু আমারে শোনাও। নবীজি বললেন, আমার কাছে কোনো দেও আসে না, আমার কাছে আসে ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আমার কাছে কোনো গল্প গুজব গণকের কিচ্ছা কাহিনী পাবেন না, আমার কাছে ওহী নিয়ে আসে, কোরআন নিয়ে আসে। বলে হ্যাঁ ওইটাই বুঝছি আমি, ওইটাই, ওইখান থেকে আমার একটু কিছু শোনাও। বলে আপনি এমন একটা সময় আসছেন, কিছুক্ষণ আগে একটা ছোট্ট সূরা আল্লাহ নাজিল করছে, যে সূরা একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। গ্রাম্য সহজ সরল মানুষটা বলতেছে, আমি গ্রামের মানুষ, আরে আমার তো এইটাই দরকার যে শর্টকাট একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হবে, এমন শর্টকাট বিষয়টা আমার দরকার, আমি তো এত পেশগোছ বুঝি না, বলো কি নাজিল হয়েছে। তো নবীজি সূরাতুল ইখলাস তার সামনে তেলাওয়াত করলেন। এই লোকটার সামনে যখন সূরাতুল ইখলাস তেলাওয়াত করছে, এই লোকটা একটা চিৎকার মাইরা আল্লাহ সম্পর্কে একটা স্লোগান দিছে, নি'মাল মাওলা ইলাহু ইলাহুনা। দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে নিয়ে এসেছেন। এজন্য আরেকবার ওই মহান মুনিবের দরবারে অগণিত চিত্রে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমা আমরা আলোচনা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। তবে জন্ম যেহেতু আমাদের হয়েছে, মৃত্যু আমাদের হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আমরা যে এখনো পর্যন্ত জীবিত আছি এটা হলো অস্বাভাবিক, তবে মরণ হবে এটা স্বাভাবিক। এই পৃথিবীতে যা কিছু আল্লাহ বানিয়েছেন, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব কিছু মাখলুক, খালেক হলেন একজন, তিনি কে? মোহাব্বতে বলেন না কে? আল্লাহ। এই ডাকটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পছন্দ করে, এজন্য সুযোগ হইলে আর কৃপণতা করার সুযোগ নাই। যতবার সুযোগ আসবে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলো বলার সুযোগ পাইলে সর্বোচ্চ আওয়াজ দিয়ে তাসবিহগুলো পাঠ করবেন, আমলের পাল্লাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভারী করবেন। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ সৃষ্টি করেছেন মাটি থেকে। আবার আমাদের এই সুস্থতার জন্য মাটি থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির তৈরি 3.5 হাত মানুষের বডিকে সুস্থ রাখার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। আবার এই মাটির তৈরি বডি অসুস্থ হইলে এই বডি সুস্থ করার জন্য হাসপাতাল ট্রিটমেন্টের ব্যবস্থা আল্লাহ রেখেছেন। তো যেমনিভাবে একটা বডির ভিতরে মাটির তৈরি 3.5 হাত এই বডিটা, শুধু এটার নাম মানুষ না, এটার ভিতরে আল্লাহর আরেকটা আদেশ আছে, রূহ। আল্লাহর আদেশে যে রূহ আল্লাহ ঢুকায় দিয়েছেন, এই রূহ এবং বডি দুইটার সমষ্টিগত হয় মানুষ। শুধু রূহ দিয়া মানুষ হয় না, আবার শুধু বডি দিয়া মানুষ হয় না। এই বডি থেকে প্রাণ পাখি বের হইতে দেরি, তখন আর মানুষ থাকে না, এটা মানুষের লাশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তখন আপনার নাম আব্দুর রহিম থাকবে না, বলবে আব্দুর রহিমের লাশ, আব্দুল করিমের লাশ, রেজাউল করিমের লাশ। তখন সাথে সাথে লাশ শব্দটা যুক্ত হবে। তার মানে হাত আছে, পা আছে, চোখ আছে, জবান আছে, সবই তো ঠিক আছে,
আগেও যা ছিল এখনও তা আছে, এখন তাকে লাশ বলে কেন? বলে সব কিছু ঠিক আছে, কিন্তু অদৃশ্য একটা বিষয় তার ভিতরে ছিল, যেটা হলো রূহ। আল্লাহ পাকের আদেশ, ওই রূহ আল্লাহর আদেশে বের করে মালাকুল মউত আজরাইল নিয়ে গেছে। এজন্য এখন আর তাকে কেউ আব্দুর রহিম বলবে না, আমাদের আব্বাজান বলবে না, চাচাজান বলবে না, বলবে চাচাজানের লাশ, আব্বাজানের লাশ, দাদাজানের লাশ। কথা বলেন ঠিক কিনা? তো এই মাটির তৈরি বডিটাকে সুস্থ রাখার জন্য খাবারের দরকার হয়, ট্রিটমেন্টের দরকার হয়, ঘুমের দরকার হয়। আবার আল্লাহ যে সৃষ্টি করছেন রূহ, আল্লাহর আদেশে এই রূহটাকেও অসুস্থ হয়ে যায়। গুনাহের কারণে রূহ দুর্বল হয়ে যায়। গুনাহের কারণে রূহ যখন অসুস্থ হয়ে যায়, এই অসুস্থ আত্মাকে সুস্থ করার মাধ্যম হলো কোরআনে পাকের তেলাওয়াত। আল্লাহু আকবার। অসুস্থ আত্মা সুস্থ করার জন্য যেমনিভাবে এই বডিটা অসুস্থ হইলে হাসপাতালে নিতে হয়, আবার মাঝে মধ্যে অপারেশন করতে হয়, ওপেন হার্ট সার্জারি করতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়। এই অসুস্থ আত্মাকে সুস্থ করার জন্যই দাওয়াত ও তাবলীগের মেহনত, অসুস্থ আত্মা সুস্থ করার জন্যই হক্কানি পীরের খানকা, অসুস্থ আত্মা সুস্থ করার জন্যই মসজিদের মিম্বার, অসুস্থ আত্মা সুস্থ করার জন্যই মাদ্রাসার এই কোরআনে কারীমের তেলাওয়াত। অতএব অসুস্থ আত্মাও সুস্থ করার জায়গা আছে না নাই? সেই অসুস্থ আত্মাকে আমাদের সুস্থ করতে হবে। বডি যেমন অসুস্থ হইলে সুস্থ করার প্রয়োজন হয়, অসুস্থ আত্মাও সুস্থ করার দরকার আছে। গত জুমায় অসুস্থ আত্মার একটা রোগের কথা বলেছিলাম, সেই রোগটা হলো অহংকার। এই অহংকার আমাদের অনেকের ভিতরে আছে, আমার ভিতরে আছে। এই অহংকার থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করে, সকলেই বলেন আমিন। অহংকার করা যাবে না। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না, অহংকারীকে আল্লাহ ভালোবাসে না। যে অহংকার করবে, অহংকারী হিসেবে যে হাসরের ময়দানে দাঁড়াবে, ওই অহংকারীর দিকে আল্লাহ তাকাবেন না, তার সাথে কথাও বলবেন না। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবন দান করেন, সকলে বলেন আমিন। অসুস্থ আত্মা সুস্থ করার একটা মাধ্যম হলো কোরআনে কারীমের তেলাওয়াত। আজকে খুতবার ভিতরে ছোট্ট একটা সূরা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনের সিরিয়াল অনুযায়ী 112 নম্বর সূরা, 114টা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে। 114 সূরার ভিতরে সিরিয়াল নাম্বার অনুযায়ী 112 নম্বর সূরা, ছোট্ট একটা সূরা, যেই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার নিজের পরিচয় তুলে ধরছেন। আল্লাহু আকবার। আল্লাহর সম্পর্কে যত প্রশ্ন আছে, আল্লাহকে, তার পরিচয় কি, এই প্রশ্নের উত্তরগুলা আল্লাহ সূরা ইখলাসের ভিতরে রেখে দিয়েছেন। আর নবী সম্পর্কে যত প্রশ্ন আছে, এই প্রশ্নের মোটামুটি একটা জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট আরেকটা সূরা, সূরাতুল কাউসারের ভিতরে রেখে দিয়েছেন। নবী সম্পর্কে প্রশ্ন করলে সূরাতুল কাউসার তেলাওয়াত করে দেখো, প্রশ্নের জবাব পাওয়া যাইবা। আল্লাহ সম্পর্কে প্রশ্ন করো, সূরাতুল ইখলাস পড়ে দেখো, আল্লাহর প্রশ্নের জবাব পাওয়া যাইবা। আল্লাহু আকবার। মক্কার কাফির আর মুশরিকেরা তারা যখন মূর্তির পূজা করত, তারা অগ্নি পূজা করত। আবার ইহুদিদের ভিতরে কেউ কেউ বলতো যে ফেরেশতারা হলো আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ বলেন। আবার কোন কোন ধর্মের লোকেরা তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করত। আবার উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে খারাপ মন্তব্য তারা করত। তো তাদের সকলের মন্তব্য বাদ দিয়া যখন দয়ার নবী, মায়ের নবী মক্কার ভূখণ্ডে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার বেঈমানগুলা নবীর দরবারে আয়েশা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে এক খোদার কথা বলো, আরে আমরা তো 360টা খোদা ওই কাবাঘরের ভিতরে ঢুকায় রাখছি। 360 খোদাই আমাদের সমস্যার সমাধান করতে পারে না, আর তুমি বলো এক খোদার কথা, এক আল্লাহর কথা। তোমার এক আল্লাহ কি সমস্যার সমাধান করবে? নাউজুবিল্লাহ বলেন। তাদের আকীদা, তারা বলতেছে যে আমরা 360টা খোদা কাবাঘরের ভিতরে ঢুকায় রাখছি,
360 খোদাই আমাদের সমস্যার সমাধান করতে পারে না, আর এক খোদা আমাদের কিভাবে সমস্যার সমাধান করবে? আবার কারো কারো আকীদা হলো 2 খোদা, এক খোদা হলো ভালোর দিকটা সে দেখে, আর এক খোদা খারাপের দিকটা দেখে, এমন তাদের আকীদা। তারা ঈসা বলে, মুহাম্মদ যদি তুমি আমাদের ওই খোদার দাওয়াত দাও তাহলে আর কোনো কথা নাই, আর যদি এই খোদাগুলো বাদ দিয়া ভিন্ন কোনো খোদার কথা তুমি বলো তাহলে সেই খোদার পরিচয় আমাদেরকে দাও, সেই খোদার বাপদাদার নাম কি, সেই খোদার বংশ পরিচয় কি, নিসাব আমাদের সামনে বয়ান করো, তার সূত্র আমাদের সামনে বলো। এইরকম প্রশ্ন যখন করতেছে, এই সমস্ত প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য পবিত্র কোরআনের 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন। এই সূরার ভিতরে আল্লাহ তার পরিচয় রেখে দিয়েছেন। এই সূরার কত ফজিলত, আগে ফজিলতটা একটু শুনেন। এই সূরাতুল ইখলাসের ফজিলত হলো, একবার যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব জমা করে দেন। আরো আসতে বলেন। একবার সূরা ইখলাস পড়বে তো আমল নামায় 10 পারা কোরআনের তেলাওয়াত সওয়াব জমা হয়ে যাবে। নবীজি একবার আয়েশা, আল্লাহ নবী বলতেছেন, আমার সাহাবীরা তোমরা কে প্রস্তুত আছো আমার সাথে? আমি নামাজের ভিতরে দাঁড়ায়া পবিত্র কোরআনের 1/3 তেলাওয়াত করব, তোমাদের ভিতরে কে কে প্রস্তুত আছো? অনেক সাহাবীরা বলতেছে নামাজে একভাবে দাঁড়ায়া কোরআনের 1/3 মানে 10 পারা তেলাওয়াত করবে, অনেকের শক্তিতে তো কুলাবে না। তো আল্লাহ নবী বললেন যে একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে নামাজে দাঁড়ায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় পবিত্র কোরআনের 1/3 তেলাওয়াতের সওয়াব জমা করে দেবে। আর একবার এক গ্রাম্য সাহাবী আসছে, গ্রাম্য সাহাবী আয়েশা, গ্রাম্য মানুষগুলো আয়েশা এরা সহজ সরল হয়, এরা যেটা বুঝে তো বুঝে। গ্রাম্য একজন সহজ সরল মানুষ আসছে, আয়েশা নবীর দরবারে বলতেছে, মুহাম্মদ তোমার কাছে নাকি একজন দেও আসে, নাউজুবিল্লাহ বলেন, যে একটা দেও নাকি তোমার কাছে আসে, আবার কি তুমি আজগবি কথা বলো, ওগুলো একটু আমারে শোনাও। নবীজি বললেন, আমার কাছে কোনো দেও আসে না, আমার কাছে আসে ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আমার কাছে কোনো গল্প গুজব গণকের কিচ্ছা কাহিনী পাবেন না, আমার কাছে ওহী নিয়ে আসে, কোরআন নিয়ে আসে। বলে হ্যাঁ ওইটাই বুঝছি আমি, ওইটাই, ওইখান থেকে আমার একটু কিছু শোনাও। বলে আপনি এমন একটা সময় আসছেন, কিছুক্ষণ আগে একটা ছোট্ট সূরা আল্লাহ নাজিল করছে, যে সূরা একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। গ্রাম্য সহজ সরল মানুষটা বলতেছে, আমি গ্রামের মানুষ, আরে আমার তো এইটাই দরকার যে শর্টকাট একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হবে, এমন শর্টকাট বিষয়টা আমার দরকার, আমি তো এত পেশগোছ বুঝি না, বলো কি নাজিল হয়েছে। তো নবীজি সূরাতুল ইখলাস তার সামনে তেলাওয়াত করলেন। এই লোকটার সামনে যখন সূরাতুল ইখলাস তেলাওয়াত করছে, এই লোকটা একটা চিৎকার মাইরা আল্লাহ সম্পর্কে একটা স্লোগান দিছে, নি'মাল মাওলা ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, মানে স্লোগান দিছে, আল্লাহ তোমারে শুকরিয়া, তোমারে ধন্যবাদ যে ছোট্ট একটা সূরা দিছো, একবার পড়লে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। এইটা হলো তাফসির, সে বুঝছে, নবীজি বুঝাইতে চাও তাফসির বুঝছে। আরে কোরআনের অর্থ বোঝা তো মানে তাফসির বোঝা না। আরে ও তো এই কোরআনের সূরাতুল ইখলাসের মর্মার্থটাও বুঝা গেছে, ফজিলতটা বুঝা গেছে, যার কারণে চিৎকার মাইর একটা স্লোগান দিয়া আল্লাহকে ধন্যবাদ জানায়, আল্লাহকে শুকরিয়া জানায় যে ছোট্ট একটা সূরা দিছো, একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। এই আওয়াজটা দেওয়ার সাথে সাথে পাশ থেকে উবাই ইবনে কাব, নবীর একজন সাহাবী, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই গ্রাম্য লোকটা, সাধারণ মানুষটা সূরাতুল ইখলাস শুইনা এই ফজিলতটা সে বুঝা যেভাবে একটা তাকবীর দিছে, আপনি যদি আমার একটা অনুমতি দিতেন, আমার বাড়িতে একটা উটনি আছে, হয়তো 2-4 দিন পরে উটনিটা বাছুর জন্ম দিবে, বাচ্চা জন্ম দিবে, আপনি অনুমতি দিলে আমার ওই উটনিটা মহামূল্যবান একটা সম্পদ, যেই উটনি বাচ্চা দিবে 2-4 দিন পরে, আপনি যদি অনুমতি দেন, আমি এই গ্রাম্য লোকের উপরে খুশি হয়ে গেছি, সে কোরআনের ফজিলত বুঝছে, আমি তার উপরে খুশি হয়েছি, আপনি পারমিশন দিলে আমার এই উটনিটা আমি তারে হাদিয়া দিয়ে দিতাম। আরো জোরে বলেন।
আল্লাহ নবী বললেন ঠিক আছে হাদিয়া দাও। সে বাসা থেকে উটনিটা নিয়ে আইছে, উটনিটা নিয়ে রশিটা ধইরা এবার গ্রাম্য লোকটার হাতে দিতেছে যে তুমি কোরআনের ফজিলত বুঝছো, এজন্য আমি খুশি হয়ে তোমারে হাদিয়া দিলাম। এখন তো আমরা কোরআনওয়ালাকে হাদিয়া দিই না, আমাদের হাদিয়া যত আছে, খেলোয়াড় ছক্কা যত মারতে পারে হাদিয়া ওই জায়গায় দিতে হবে। আরে ছোট্ট বাচ্চা কোরআন তেলাওয়াত করছে, এর হাদিয়া দেওয়ার মন মানসিকতা আমাদের অনেকের ভিতরে নেই। আর রাষ্ট্র সম্পর্কে ভিন্ন আলোচনা, আমাদের দেশের সোনার ছেলেরা খেলতে যায়, তাদের জন্য কত কিছু বরাদ্দ করা হয়, অথচ বাংলাদেশের ছোট্ট ছোট্ট হাফেজেরা 110 দেশ 20 দেশ বিভিন্ন দেশের ভিতরে যায় আন্তর্জাতিক পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতায় নাম্বার 1 হয় বাংলাদেশের সোনার ছেলেরা। তাদের জন্য রাষ্ট্রীয় সংবর্ধনার ব্যবস্থা থাকে না, কথা বলেন ঠিক কিনা? এটা দুঃখ হলো, এটাই বাস্তব। আপনার খারাপ লাগলে এটাই বাস্তব যে কোরআনের সেই মর্ম আমরা বুঝি না। তো নবীর সাহাবী বুঝছে যে একজন গ্রাম্য লোক ও কোরআনের ফজিলত বুঝছে, ওরে একটা উটনি হাদিয়া দিয়া দিছে। এই দৃশ্য দেখা যখন উটনিটা হাদিয়া দিছে, আল্লাহ নবী বলতেছে ও আমার সাহাবী, তুমি যে তাকে একটা উটনি হাদিয়া দিছো, পবিত্র কোরআনের ফজিলত সে বুঝছে, এ কারণে তারে তুমি একটা উটনি হাদিয়া দিছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উটনির বিনিময়ে জান্নাতের ভিতরে তোমার জন্য ৮৭,০০০ উটনির ব্যবস্থা রাখবে। আর জোরে বলেন কত হাজার? ৮৭,০০০। একটার বিনিময়ে ৮৭,০০০। এই ফজিলত শুইনা আশেপাশে আরো যে সাহাবীরা আছে, এখন যার সামর্থ্য আছে সে একটা একটা কইরা উঠাই না, উটের রশিটাই গ্রাম্য লোকটারে ধরায় দেয়। বিশাল বড় একটা উটের পাল হয়ে গেছে। মদিনাটা যখন ওই গ্রাম্য লোক ছাড়তেছে, মদিনার বর্ডারে যায় ওই লোকটা বলতেছে মুহাম্মদ, তোমার মালিকের কোরআনের একটা সূরা ফজিলত বুঝার কারণে এতগুলা উট আমারে দুনিয়াতে হাদিয়া দিল, এতগুলা উট আমি হাদিয়া পাইলাম পবিত্র কোরআনের এক সূরা বুঝার কারণে। আর যদি তোমার মালিকের আমি বুঝতে পারতাম, তোমার মালিকের যদি আমি চিনতে পারতাম, না জানি আমার জন্য কত কিছুর ব্যবস্থা থাকতো। আল্লাহু আকবার। কোরআনের ফজিলত বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, তিরমিজি শরীফের বর্ণনা। আল্লাহর নবী বয়ান করলেন, আমার সাহাবীরা যে ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য বিশাল বড় একটা বিল্ডিং নির্মাণ করে দিবেন। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর, যিনি দ্বিতীয় খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 বার সূরা ইখলাস পড়লে যদি জান্নাতের ভিতরে অট্টালিকা প্রাসাদ নির্মাণ হয়ে যায়, তাহলে তো আমরা জান্নাতের ভিতরে অনেক প্রাসাদ নির্মাণ করতে পারবো। আল্লাহ নবী বললেন, ওমর, তুমি যত তেলাওয়াত করো আর যত প্রাসাদ নির্মাণ করতে চাও, আল্লাহর রহমত এবং দয়া এর চাইতে অনেক বেশি। রাস্তা দিয়ে যখন যাবেন, ঢাকার শহরে ডানে বামে তাকাইলে বিশাল বিশাল ভবন দেখা যায়, মনে আফসোস লাগে এমন একটা ভবন যদি আমার থাকতো, এমন একটা বিল্ডিং থাকলে আর জিন্দিগিতে কিছুর দরকার হইতো না, ওই ভাড়া উঠে জিন্দিগি পার হয়ে যাইত। মনের ভিতরে আফসোস আসলে সাথে সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন, হয়তো দুনিয়ায় না পাইলেও এর চাইতে মহামূল্যবান সম্পদ জান্নাতের ভিতরে অট্টালিকা আল্লাহ নির্মাণ করে দেবে। আরো জোরে বলেন, তাহলে আমল করা যাবে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নবী বললেন, তোমরা রাত্রিবেলা যখন ঘুমাইতে যাও, ওযু কইরা মেসওয়াক কইরা এরপরে ঘুমাও। মেসওয়াকের আর একটা ফজিলত আপনাদেরকে শোনাই। এখন তো আমরা মেসওয়াকের এই সুন্নত থেকে অনেকেই দূরে সরে গেছি, মেসওয়াকের এই সুন্নত থেকে বহুত দূরে আমরা সরে গেছি। অথচ আল্লাহর নবীর সাহাবীদের হালত এমন ছিল, এক একটা সুন্নত পালন করার জন্য প্রতিযোগিতা করত, কারণ আল্লাহর নবীর এক একটা সুন্নত এক একটা মুজিজা। আল্লাহু আকবার। এক একটা সুন্নত এক একটা মুজিজা। যারা মিসওয়াক করে, নবীজি বলেন, জিবরাইল আমিন আমাকে মিসওয়াকের জন্য এমন ভাবে তাগিদ দিত, আমি তো আশঙ্কা করতেছিলাম যে মিসওয়াক করতে করতে আমার দাঁতগুলো আবার শেষ হয়ে যায় কিনা। আমি আশঙ্কা করতেছিলাম যে এই পরিমাণ আল্লাহ শুধু আমাকে মিসওয়াকের কথা বলে। আম্মা জান আয়েশা থেকে হাদিস বয়ান করেন, আম্মা জান আয়েশা, আল্লাহ নবী ঘরের ভিতরে ঢুকলে সর্বপ্রথম যেই কাজটা করতেন, সালাম দিয়ে তো ঘরে ঢুকতেন। আপনারাও আজ থেকে ঘরের ভিতরে সালাম দিয়া ঢুকবেন। ঘরে কেউ নাই, এরপরও সালাম দিবেন। ঘরের ভিতরে রহমতের ফেরেশতা থাকে আপনার ঘর পাহারাদারি করার জন্য। খালি ঘরে ঢুকলেও সালাম দিয়ে প্রবেশ করতে হয়। আল্লাহু আকবার।
নবীজি সালাম দিয়ে ঢুকতেন, ঘরওয়ালাকে সালাম দিতেন। আর আমরা তো বেগম সাহেবাকে সালাম দেওয়ার প্রশ্নই আসে না, কেন তাকে সালাম দিতে যাব? গেটের ভিতরে নক করছেন, কলিং বিল চাপছেন, গেটটা খোলার সাথে সাথে আপনার বাচ্চাও যদি গেট খোলে, বাচ্চাকে একটা সালাম দেন। যদি আপনার বেগম সাহেবা গেট খোলে, বেগম সাহেবাকে একটা সালাম দেন। সালাম দিলে দেখবেন তার দিলের ভিতরে আপনার প্রতি অটোমেটিক মোহাব্বত এবং ভালোবাসা তৈরি হয়ে যাবে। এজন্য আমরা ঘরের ভিতরে ঢুকবো সালাম দিয়া। আম্মা জান আয়েশা বলেন, নবীজি সালাম দিয়ে ঘরে ঢুকতেন। ঘরে ঢুকার পরে সর্বপ্রথম যেই কাজটা তিনি করতেন, তিনি মেসওয়াক হাতে নিয়ে মেসওয়াক করতেন। মেসওয়াক করা নবীর সুন্নত। নবীজি বলেন, আমি যদি আমার উম্মতের কষ্ট হয়ে যাবে এই জিনিসটা চিন্তা না করতাম, তাহলে আমি আদেশ দিয়া দিতাম 5 ওয়াক্ত নামাজ যেমনিভাবে ফরজ, নামাজের আগে অবশ্যই মেসওয়াক করতে হবে। মেসওয়াকের যতগুলো ফজিলত আছে এর ভিতরে একটা ফজিলত হলো মৃত্যুর সময় কালিমা নসিব হবে। আরো জোরে বলেন। আজকে তো আমাদের খবর নিল অনেকের মেসওয়াক নাই। আজ থেকে ইনশাআল্লাহ অন্তত মেসওয়াকের এই সুন্নতটা ধরেন, যেই সুন্নতটা আমরা ছাড়বো না, মেসওয়াক করব। মক্কা মদিনায় ঘোরার পরে একটা জিনিস বেশি আমাদের নজরে পড়ছে, যে তাদেরকে দেখি সব সময় মেসওয়াক করে। একটা সময় তো এই যে রমজানে আমাদের সফর সঙ্গী তৌসি বাবাকে বলে, হুজুর দেশে যায় আর মেসওয়াক ছাড়বো না। দেখেন হুজুর সব সময় ওরা মেসওয়াক করে, খাবারের আগে মেসওয়াক, খাবারের পরে মেসওয়াক। মেসওয়াক একটা পকেটের ভিতরে থাকবে। তো আলহামদুলিল্লাহ, আজ থেকে অন্তত একটা সুন্নত আমরা ভালোভাবে আঁকড়ায় ধরতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? মেসওয়াক আজ থেকে আমরা এই মেসওয়াকের সুন্নতটা আঁকড়ায় ধরবো। নবীর এক সাহাবী, নবীর একটা হাদিস হলো যে বাচ্চা যখন কারো কোলে থাকে, বাচ্চা পেশাব করতেছে, পেশাব করা অবস্থায় তাড়াতাড়ি ধমক দিয়ে নামায় দিও না। তোমার কুলে প্রস্রাব করতেছে, ওরে ভালোভাবে কুলে রাখো যেন ওর প্রস্রাবটা ক্লিয়ার হয়, এরপরে তারা কোল থেকে নামাও। এটাও নবীর একটা সুন্নত। গ্রাম্য একটা লোক আইসা, বেদুইন আইসা মসজিদের নববীর ভিতরে প্রস্রাব করতেছে, আল্লাহ নবী তাকে ধমক দেয় নাই। আল্লাহ নবী বলে, আগে তার প্রস্রাব করা ক্লিয়ার হোক, এরপরে তাকে কাছে ডাকবো। প্রস্রাব করা শেষ হয়েছে, এরপরে নবী কাছে ডাকছে, এর আগে তাকে কাছে ডাকে নাই, নিষেধ করে নাই। নবীর সুন্নাহ হলো, বাচ্চা কোলে নিছো, বাচ্চা কোলের ভিতরে প্রস্রাব করতেছে, তুমি ধরে রাখো, প্রস্রাবটা ক্লিয়ার হোক। এটা নবীর একটা সুন্নাহ। নবীর এক সাহাবী এই একটা সুন্নতের রং শরীরে লাগাইতে পারে নাই। পুরা জীবন তার বাচ্চা যতই কোলে নিছে, তার কোলের ভিতরে কোনো বাচ্চা প্রস্রাব করে নাই। মৃত্যুর আগ মুহূর্তে সন্তানদেরকে বলে গেছে, নবীর সব সুন্নতি আমি পালন করলাম, এই সুন্নতের রংটা আমার শরীরে লাগাইতে পারি নাই, কারণ বাচ্চা প্রস্রাব করলে তাকে কোলের ভিতরে ধরে রাখতে হয়, এই সুন্নতটা তো আমি পালন করতে পারি নাই। যদি আমার মরণ হয়ে যায়, সম্ভব হইলে মরার পরে আমার কবরে নেয়া কোনো বাচ্চা যদি প্রস্রাব করে আমার কবরে ওরে বসায়া এরপরে প্রস্রাব করায়, অন্তত ময়দানে মাহশারে নবীরে বলতে পারবো, নবীজি আপনার একটা সুন্নতের রং শরীরে লাগাইতে পারি নাই, এজন্য ওসিয়ত করে এসেছিলাম, মরার পরে বাচ্চাই না আমার কবরে প্রস্রাব করাইবা। শুধু করতে চাইছি এই কারণে, আপনাকে ভালোবাসি, আপনার সাথে আমার মোহাব্বত আছে, আপনার সুন্নতকে আমি মোহাব্বত করি। যে যত বেশি সুন্নতকে মোহাব্বত করবে, তার তত বেশি মদিনাওয়ালার সাথে সম্পর্ক হয়ে যাবে। আরো জোরে বলেন। তো আল্লাহর নবীর এই সুন্নতগুলো আমরা পালন করবো তো ইনশাআল্লাহ? মেসওয়াকের সুন্নতটা আমরা ধরবো তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বললেন, একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব জমা হয়ে যায়। মুহতারাম হাজিরিন, তাহলে আজ থেকে আমরা যখন কাজে যাই, অমনোযোগ হইলে, কাজ কাম নাই, অযথা বসে না থেকে জবানে সূরাতুল ইখলাস পড়েন। 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারেন, 1 খতম কোরআন তেলাওয়াতের সব জমা হয়ে যাবে। রাতের বেলা ঘুম আসে না, অন্তত 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন। যদি দৈনিক 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়া ঘুমাইতে পারেন, প্রতিদিন রাত্রি বেলা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমল নামায় জমা হতে থাকবে। আল্লাহ নবীর কাছে যখন এই সূরাতুল ইখলাস নাজিল হইল, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাওহীদের পরিচয় দিলেন, আল্লাহর পরিচয় দিলেন। আল্লাহর কোনো
মুখাপেক্ষী না আল্লাহ কারো কাছে, তিনি অমুখাপেক্ষী, তিনি অদ্বিতীয়। আল্লাহর কোনো মা নাই, বাবা নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই এবং কাউকে তিনি জন্ম দেন নাই। আমরা যা কিছু দেখি সব কিছু হলো মাখলুক, এগুলো আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো বিবি নাই। তবে আমরা যে বলি হাদিসের ভিতরে আসছে, কোরআনের ভিতরে আসছে, ইমানদারের হাতের উপরে আল্লাহর হাত, এর মানে না আল্লাহর হাত আমাদের হাতের মতো, আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর হাত আল্লাহর হাতের মতো। আল্লাহ আমাদের চাইতে, তিনি আমাদেরকে সৃষ্টি করছেন, তার সাথে কোনো তুলনা চলে না। আল্লাহ আল্লাহর মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর শান অনুযায়ী আল্লাহ। এই বিষয়ে আমাদেরকে আল্লাহ সেই পরিমাণ জ্ঞান দেন নাই যে আমরা সেই বিষয় নিয়ে চিন্তা করতে যাব যে আল্লাহর আগে কি ছিল, এর আগে কি ছিল। আল্লাহর আগে কিছু ছিল না। আমার আল্লাহ এক, আমার আল্লাহ অদ্বিতীয়, তার শুরু আর শেষ নাই। আল্লাহ আছেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি বেনিয়াজ, কারো মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না, কারো মুহতাজ না। আমরা আল্লাহর মুহতাজ, আল্লাহর দয়া ছাড়া আমরা চলতে পারবো না, কিন্তু আল্লাহর চলার জন্য কারো দয়ার দরকার হয় না। আল্লাহ আল্লাহর মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন এই সূরা নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন তিনি আল্লাহ, তিনি একক অদ্বিতীয়। আল্লাহ এই জায়গায় আহাদ শব্দ ব্যবহার করছেন, ওয়াহিদ বলেন নাই। আল্লাহ আহাদ শব্দ ব্যবহার করছেন, তিনি একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো মুহতাজ নন, বরং সারা জগৎ তার মুহতাজ। তার দয়া ছাড়া মানুষ চলতে পারে না, তার দয়া ছাড়া কোনো কিছুই চলতে পারে না, তার দয়া ছাড়া গাছের পাতাটাও নড়ে না, তার দয়া ছাড়া জমিনে রহমতের বৃষ্টি বর্ষিত হয় না, তার দয়া ছাড়া জমিনের ভিতরে ফসল ফলে না, তার দয়া ছাড়া নদীর পানি চলাচল করতে পারে না, তার দয়া ছাড়া নদীর ভিতরে মাছ তৈরি হতে পারে না, তার দয়া ছাড়া এই পৃথিবীর কিছুই চলে না। তিনি সমস্ত কিছু দেখে অমুখাপেক্ষী, কারো মুহতাজ না, আর সারা জগৎ তার মুহতাজ। কথা বলেন ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই এবং কাউকে জন্ম দেন নাই। ওই যে বেঈমানগুলা বলছিল তাহলে আল্লাহর নসব বয়ান করো, আল্লাহর পরিচয় দাও, তিনি কার ছেলে, কোত্থেকে আসছে। আল্লাহ এই আয়াত নাজিল করে জানায়া দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার মা বাবাও নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই এবং কাউকে তিনি জন্ম দেন নাই। যা কিছু আছে সব হলো তার সৃষ্টি। তিনি হলেন খালেক, তিনি সৃষ্টিকর্তা। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি অমুখাপেক্ষী, অদ্বিতীয়, তাই তিনি ছাড়া আর কেউ নাই। অতএব আমরা সেই এক আল্লাহর গোলামি করব, এক আল্লাহর উপর ঈমান আনব। যে ব্যক্তি এই সূরাতুল ইখলাস স্বপ্নে যুগে দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের উপরে তার ঈমানকে আরো মজবুত করে দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীদের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী হিজরত করে যখন মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে কুবা পল্লীতে কিছুদিন অবস্থান করেছিলেন। ইসলামের ইতিহাসে প্রথম ওই কুবা পল্লীতে আল্লাহর নবী কিছুদিন অবস্থান কইরা ওই জায়গায় একটা মসজিদ আল্লাহর নবী নির্মাণ করছে। আরো জোরে বলেন। আল্লাহর নবী মাত্র কয়েকদিন থাইকা, কয়েকদিনের ব্যবধানে কুবা পল্লীতে একটা মসজিদ নির্মাণ করলেন। এই কুবা মসজিদের ফজিলত হলো, যে ব্যক্তি হাজিরা যখন হজে যায়, ওমরা যায়, মদিনা যায়, বাসা থেকে অথবা হোটেল থেকে ওযু অবস্থায় কুবা মসজিদে যায় শনিবার দিন 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল ওমরার সওয়াব দান করে। আরো জোরে বলেন। আল্লাহ নবী প্রতি শনিবার মসজিদে নববী থেকে ফজরের নামাজ পড়া হাঁটতে হাঁটতে কুবা মসজিদে যাইতেন। প্রতি সপ্তাহে নবীজি এই আমলটা করতেন। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, কুবা পল্লীতে নবী যায়া ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যেই মসজিদ বানাইলেন এই কুবা মসজিদ। এই কুবা মসজিদের পরে মসজিদের নববী আল্লাহ নবী নির্মাণ করছেন। এই কুবা মসজিদে আল্লাহ নবী একজন ইমাম দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যার কণ্ঠস্বর অনেক সুন্দর ছিল। যিনি যখন তেলাওয়াত করতেন, তার তেলাওয়াত শুনলে মনে হইতো এখন মনে হয় আল্লাহ নিজে কোরআন নাজিল করতেছে।
কাবার ইমাম শেখ সুদাইসি যখন তেলাওয়াত করে, সুদাইসি সাহেব সূরা ফাতিহা যখন টান মারে, আরে তেলাওয়াত করলেই পুরা এমন একটা অবস্থা হয়ে যায়, সব দিকে স্তব্ধ হয়ে যায়, নামাজের ভিতরে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। মনে হয় শেখ সুদাইসি তেলাওয়াত করলে কাবার হারামাইন শরীফাইনের প্রধান ইমাম শেখ সুদাইসি যখন তেলাওয়াত করে, মনে হয় যেন সরাসরি আসমান থেকে আল্লাহ কোরআন নাজিল করতেছে। এমন একটা হালত হয়ে যায়, যারা গেছেন তারা বুঝবেন। এটা সব কিছু বয়ান দেয়া বোঝানো সম্ভব না, একমাত্র যেই হাজিরা গেছে শেখ সুদাইসির পিছনে নামাজ পড়ছে তারাই শুধু বলতে পারবে। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম যে এমন সুন্দর তার তেলাওয়াত ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তিনি প্রতিদিন নামাজের পরে দ্বিতীয় রাকাতে একটা সূরা তেলাওয়াত করতেন, যেই সূরার নাম সূরাতুল ইখলাস। এই সূরা তিনি রেগুলার তেলাওয়াত করতেন। তো মসজিদ কমিটির কিছু লোকজন তারা আল্লাহর নবীর দরবারে অভিযোগ করার জন্য গেছে। কয়েকদিন তারা দেখছে ভালোভাবে যে কোনোভাবে ইমাম সাহেব তো সূরার পরিবর্তন করে না, কুল হুয়াল্লাহ সূরাই শুধু পড়ে, আরও তো কত সূরা আছে, এই সূরার ভিতরে এত মজা কি, এত কেন তেলাওয়াত করে? তো কয়েকজন লোক অভিযোগ করছে, নবীজি আপনি যাকে ইমাম দিছেন তিনি মাশাআল্লাহ খুব সুন্দর বয়ান করেন, চমৎকার তার বয়ান, উপস্থাপনা খুব সুন্দর। কারণ আমি অভিযোগ করতে হইলে আগে সুন্দর করে তার নামে প্রশংসা করে, এরপরে হলো অভিযোগ করে, বলে তিনি খুব সুন্দর, বয়ানও খুব ভালো করেন, তেলাওয়াতও খুব সুন্দর। নবীজি একটু সমস্যা। কি সমস্যা? তিনি শুধু একটা সূরাই তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। আমরা তো চাই তিনি অন্য অন্য সূরা পড়ুক, শুনলে আমাদের কলিজাটা আরো ঠান্ডা হবে, কিন্তু প্রতিদিন নামাজের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ সূরা তিনি পড়ে। আল্লাহর নবীর কাছে অভিযোগ করতেছে, হঠাৎ করে নজর করে দেখে এই অবস্থায় আল্লাহর নবীর ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনিও আসতেছেন, যে আল্লাহর নবীর চেহারাটা কয়েকদিন দেখি না, আমিও মসজিদে নববীতে যাই, নবীর সাথে দেখা করব। মসজিদের গেট দিয়ে ঢোকার সাথে সাথে দেখে তার মুসল্লিরা নবীর দরবারে বসা। মুসল্লিরা দেখা তো লজ্জায় পড়ে গেছে, আরে আমরা নবীর কাছে আসব, উচিত তো ছিল ইমাম সাহেবের কাছে যাওয়া, যে আমরা নবীর দরবারে যাব, আপনি যাবেন কিনা, ইমাম সাহেবকে নিয়ে আসব। তাকে ওভারটেক কইরা তারে না জানা তার বিরুদ্ধে নবীর কাছে আইসা অভিযোগ করছি, আর এই অবস্থায় সেও আসছে, লজ্জায় পড়ে গেছে, এখন লজ্জা অবস্থায় বসে আছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, তুমি নাকি প্রতিদিন নামাজের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়ো, ব্যাপারটা কি? এই সূরাটা এত বেশি কেন তেলাওয়াত করো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি এই সূরার ভিতরে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরেছেন, এজন্য এই সূরাটা আমার খুব ভালোবাসি, এই সূরাটাকে আমি খুব মহব্বত করি, আমি খুব ভালোবাসার কারণে প্রতি নামাজের দ্বিতীয় রাকাতে আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। এই দিক দিয়ে জিবরাইল আইসা জানায় গেছে, নবীজি আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, আপনি রায়টা ইমাম সাহেবের পক্ষে দিয়ে দেন। সে সূরাতুল ইখলাস ভালোবাসে, বিধায় আল্লাহও তাকে ভালোবাসে। আরো জোরে বলেন। আল্লাহ নবী বললেন, তুমি যে আমল করতেছো তোমার আমল তুমি চালায় যাও, তুমি সূরাতুল ইখলাস ভালোবাসো, আমার আল্লাহও তোমাকে ভালোবাসে। আর একদিন আল্লাহ নবীর দরবারে জিবরাইল আসছে, হঠাৎ কইরা আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা সালার চট গায়ে দিয়া যাচ্ছে। তো আল্লাহ নবী আবু হুরায়রাকে দেখা জিবরাইল আমিন বলতেছেন, আপনার সাহাবী আবু হুরায়রা আপনার সামনে দিয়ে যাচ্ছে। তো আল্লাহ নবী বললেন, জিবরাইল তুমি কি আবু হুরায়রাকে চিনো? তো জিবরাইল বলতেছে, নবীজি শুধু আমি একা চিনি, ব্যাপারটা এমন না, আসমানের সব ফেরেশতারা আপনার আবু হুরায়রাকে চিনে। জিবরাইল, আমার আবু হুরায়রার এত ফজিলত কেন? তাকে সবাই তোমরা চিনো, ব্যাপারটা কি? তার স্পেশাল কিছু আসেনি? বলে হ্যাঁ স্পেশাল আছে, সে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা ভালোবাসে, এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করে, এজন্য আমরা আসমানের সমস্ত ফেরেশতারা তারে ভালোবাসি, আল্লাহও তারে ভালোবাসে। আর জোরে বলেন। তাহলে সূরাতুল ইখলাস আজ থেকে আমরা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। তাবুকের যুদ্ধে আল্লাহর নবী গিয়েছেন, মদিনা থেকে প্রায় 710 কিলোমিটার দূর তাবুকের ময়দান। সেই তাবুকের ময়দানে আল্লাহর নবী গিয়েছেন যুদ্ধ করার জন্য, যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য। তাবুকের ময়দানে যখন নবীজি উপস্থিত, হঠাৎ করে জিবরাইল আমিন আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি তৈয়ার হয়ে যান, সাহাবীদেরকে তৈয়ার করেন,
এখন আপনাকে জানাজার ইমামতি করতে হবে। কে মারা গেছে জানাজার ইমামতি করব? বলে আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মারা গেছে। আরে সে তো মদিনায়, আমরা আছি তাবুকে, মদিনা থেকে তাবুক প্রায় 700 কিলোমিটার রাস্তা দূরত্ব, আমি কিভাবে তার জানাজার ইমামতি করব? জিব্রাইল বলে আল্লাহর অর্ডার, আপনি রেডি হয়ে যান, সাহাবীদেরকে ওযু কইরা রেডি হতে বলেন, এখনই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজার ইমামতি আপনি নবী নিজে করবেন। জিব্রাইল কিভাবে সম্ভব? আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়গুলো সরায় দিলেন, লাশ নবীর সামনে উপস্থিত করে দিলেন, আপনি জানাজার ইমামতি করেন। আল্লাহর নবী জানাজার ইমাম হলেন, জানাজার ইমামতি করলেন। জানাজা যখন পড়তেছেন হঠাৎ করে নবীজি নজর করে দেখে চতুর্দিক থেকে অন্ধকার হয়ে গেছে। পুরা দুনিয়াটা দিনের বেলা যদি হঠাৎ করে অন্ধকার হয়ে যায়, মানুষের ভিতরে আতঙ্ক কাজ করে, না জানি আবার কোনো গজব নাজিল হয়ে যায় কিনা। আল্লাহর নবী দেখলেন জানাজা চলা অবস্থায় পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, রাতের মতো অন্ধকার। জানাজা শেষ হওয়ার পরে আস্তে আস্তে আবার দুনিয়াটা পরিষ্কার হয়ে গেল। আল্লাহর নবী বললেন জিব্রাইল, আমি কিছুই বুঝলাম না, আমি জানাজা পড়তেছিলাম, জানাজা চলা অবস্থায় নজর করে দেখলাম অন্ধকার হয়ে গেল। এরপরে জানাজা শেষ হওয়ার পরে আস্তে আস্তে অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গেল। ব্যাপার কি? জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার এই সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া সূরাতুল ইখলাস এই পরিমাণ পছন্দ করত, এই পরিমাণ ভালোবাসতো, এই সূরা সে উঠতে বসতে এই সূরা তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা এত বৃদ্ধি করছে। মদিনায় মারা যাওয়ার পরেও আপনার মাধ্যমে জানাজার ইমামতি করাইছে। শুধু তাই না, আল্লাহ অর্ডার করে দিছে আসমানের ফেরেশতারা আমার বান্দা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজায় তোমরাও উপস্থিত হয়ে যাও। আসমানের এই পরিমাণ ফেরেশতা নামছে যে আসমানের ফেরেশতাদের কারণে সূর্যের আলোটা পর্যন্ত ঢেকে গেছে, পুরা দুনিয়াটাই অন্ধকার হয়ে গেছে। ও যুবক, পায়ে হাত রেখে বলে যায় আমাদের রূহ, আমাদের আত্মা, আমাদের কলব অসুস্থ হয়ে যায়। এই অসুস্থ আত্মা সুস্থ করার 1 নাম্বার মেডিসিন হলো আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে আমরা তেলাওয়াত করব, জিকির করব, নামাজ পড়ব, রোজা রাখব, যাদের সামর্থ্য আছে হজ করব, যাদের সামর্থ্য আছে যাকাত দিব। এগুলা হলো আত্মাকে সুস্থ রাখার মাধ্যম। এই 3.5 হাত বডিটা, যেই বডি আল্লাহ সৃষ্টি করছে মাটি থেকে, এই বডি সুস্থ রাখার জন্য মাটি থেকে রিজিকের ফয়সালা করছে। এই অসুস্থ বডিকে সুস্থ করার জন্য হাসপাতালে নিতে হয়, ট্রিটমেন্ট করতে হয়। এই অসুস্থ বডি সুস্থ রাখার জন্য খাবারের দরকার হয়, ঘুমের দরকার হয়। ঠিক তেমনিভাবে অসুস্থ আত্মাও সুস্থ রাখার জন্য, এই অসুস্থ আত্মা যেন সুস্থ থাকে, এজন্য কোরআন তেলাওয়াতের দরকার হয়, জিকিরের দরকার হয়, নামাজের দরকার হয়, রোজার দরকার হয়, হজের দরকার হয়, যাকাতের দরকার হয়। আল্লাহ আপনি আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবন দান করেন, সুস্থ আত্মা দান করেন। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোনো কথায় কষ্ট পাইছেন? কষ্ট পাইলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে ইনশাআল্লাহ আজকের জুমা থেকে 2টা আমল নিব। একটা আমল হলো মিসওয়াকের আমল। এই আমলটা যারা করি নাই আজ থেকে অ্যাড করে নিব। আপনি বেরাস করতে পারেন, তবে মিসওয়াকটা ইনশাআল্লাহ ঘুমের আগে, ঘুমের পরে, মসজিদে আসার আগে, ওযু করার আগে সুযোগ হইলে মিসওয়াক করবেন। বলবেন হুজুর মনে থাকে না, অফিসে গেলে মন থাকে না, তাহলে বাসায় একটা রাখবেন, অফিসে একটা রাখবেন, গাড়ির ভিতরে একটা রাখবেন, 3-4টা রাখবেন জায়গায় জায়গায়, যে আমার মেসওয়াক আনতে ভুল করলেও আমার জায়গা মতো মেসওয়াক আছে। অন্তত এই আমলটা আমরা ধরবো ইনশাআল্লাহ। আর সূরাতুল ইখলাস এই আমলটা আমরা ধরবো। নবীর সুন্নত যে যত বেশি আঁকড়ায় ধরতে পারবেন তার সাথে মদিনাওয়ালার তত বেশি সম্পর্ক হবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে, জান্নাতের রাস্তা তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। অনেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের কমিটির সভাপতি হাজী মোহাম্মদ আক্তার হোসেন সাহেব, তিনি চুনকটিয়া চৌরাস্তায় নতুন একটা কমিটি সেন্টার নির্মাণ করেছেন। আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কমিটি সেন্টারকে কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক, সুস্থতার জিন্দেগি দান করুক। সকলে বলেন আমিন।
জহির ভাই তার বাবা অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জহির ভাইয়ের বাবাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করুক। মুফতি জিহাদুল ইসলাম কোচি ভাই দোয়া চেয়েছেন এবং তার ভাই যিনি কয়েকদিন আগে মারা গেছেন মুফতি আমিরুল ইসলাম সাহেব, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাইয়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলেন আমিন। আমেরিকা প্রবাসী পারভেজ ভাই তিনি দোয়া চেয়েছেন আপনাদের সকলের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পারভেজ ভাইকে অসুস্থতার সাথে দীর্ঘ নেখায়াত দান করুক। সারসিনার পীর সাহেব অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করুক, হায়াত না থাকলে ইমানের সাথে কবুল করুক। আব্দুল জলিল ভাই তার মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল জলিল ভাইয়ের মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক। আব্দুর রহিম গাজী ভাই তার আব্দুর রহিম গাজীর রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন। মাদ্রাসার ছাত্রদের জন্য খাবারের ইন্তজাম করেছে তার পরিবারের পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুর রহিম গাজী সাহেবের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক। আমাদের এক ছাত্র নোমান তার দাদার রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন। সুলাইমানের মেয়ে অসুস্থ, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমানের মেয়েকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করুক, সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে একটা বার তাকায় দেখো, আল্লাহ জিলহজের সর্বশেষ জুমায় আমি গুনাহগার আপনার দামি বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি মাওলা। আল্লাহ গুনার দিকে তাকাইলে তো আমরা জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের সকলের গুনাহগুলো আপনি নেক দ্বারা বদলায়া দেন রব্বুল আলামিন। হাত উঠাইলেই মনে পড়ে যায় মায়ের কথা, হাত উঠাইলেই মনে পড়ে যায় বাবা দুঃখ মিয়ার কথা। জীবনে এমন কোনো মোনাজাত নাই যে দোয়ার ভিতরে মা বাবার জন্য দোয়া করি নাই। আল্লাহ ও দয়ার আল্লাহ একটা বার তাকায় দেখো, মা হারা বাপ হারা কত এতিম সন্তান হাত উঠাইছে, মা বাবার কথাটা স্মরণ কইরা চোখের পানি ছেড়ে দিয়েছে। রব্বুল আলামিন যার মা নাই বাবা নাই ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানা দাও। আল্লাহ অনেকের মা বাবা অসুস্থ, ওই অসুস্থ মা বাবাকে সুস্থতার জিন্দেগি দান করে দাও রব্বুল আলামিন। বাসা বাড়িতে বৈশা আমার কত মা বোনেরা হাত উঠাইছে আল্লাহ ও দয়ার আল্লাহ একটা বার তাকায় দেখো, কত হাজিরা হাত উঠাইছে, কত কলিজার টুকরা যুবকেরা হাত উঠাইছে, কত আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা হাত উঠাইছে, কত হাফেজে কোরআন হাত উঠাইছে। একটা হাতও যদি পছন্দ হয় রে মালিক, ওই হাতের উসিলায় মজলিসের সবাইকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। দিনের উপরে চলা আমাদের জন্য সহজ করে দাও আল্লাহ, দিন বুঝা এবং মানার মতো তৌফিক দিয়া দাও আল্লাহ। বাসা বাড়িতে যে মা বোনেরা হাত উঠাইছে মা বোনদেরকেও কবুল করে নাও, আবেদা সলেহা বানায়া দাও, মা বোনদেরকে পর্দানিশী বানায়া দাও আল্লাহ। কত মা বোনের মনে কষ্ট, কত মা বোন দোয়া চায় সন্তান হয় না আল্লাহ, যাদের সন্তান হয় না একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দাও আল্লাহ। খাস করে আমাদের সবাইকে দিনের পথে চলা সহজ করে দাও। জীবনে একটা বার হলেও মক্কা মদিনা দেখার তৌফিক দাও আল্লাহ। কত হাজিরা দেশে আইসা আল্লাহ, কত
কত হাজি হাদিয়া পাঠাইলো। ও দয়ার আল্লাহ, আমাদেরও তো মনটাই চায় আল্লাহ তুমি আমাদের সবাইকে একবার হলো হজ করার তৌফিক দাও। আল্লাহ হজ না করে একজনকেও কবরের ডাক দিও না রব্বুল আলামিন। আমাদের সকলেরই তো মনটা চায় আমরা ওই কাবার গিলাফটা জড়ায়া ধরব, হাজরে আসওয়াদের ঠোঁটটা লাগায়া চুমু খাবো। আমাদেরও তো মনটাই চায় কাবার দরজাটা জড়ায়া ধরব। আমাদেরও তো মনটাই চায় ওই মুলতাজিমের সাথে সিনাটা লাগায়া দোয়া করব। ও দয়ার আল্লাহ, ওই আরাফা মিনা মুজদালিফা না দেখাইয়া তোমার বন্ধুর রওজা জিয়ারত না করাইয়া একজনকেও তুমি কবরের ডাক দিও না আল্লাহ। তাকায় দেখো কত জাকিরিন চোখের পানি দিয়া কান্দে। ও দয়ার আল্লাহ, তাকায় দেখো কত কলিজার টুকরা যুবকেরা কান্দে। এদের মনে একটাই ব্যথা, হুজুর পারবো কিনা একবার আল্লাহর ঘরটা দেখতে। আল্লাহ জানি না তুমি আমাদের কাকে কবুল করবা আল্লাহ, তবে হাজিদের খাতিরে আমাদের সবাইরে তুমি কবুল করে নাও। এই মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও। কত প্রবাসী ভাইরা দোয়া চাইল আল্লাহ, প্রবাসীদেরকে তুমি দেখা রাখো, ভালো রাখো আল্লাহ। যে যেই নিয়েতে দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক মাকাসাত তুমি পুরা করে দাও আল্লাহ। সভাপতি সাহেব দোয়া চাইছে আল্লাহ, তার দিলের নেক মাকাসাত তুমি পুরা করে দাও আল্লাহ। এই মসজিদ মাদ্রাসা শুরু লগ্ন থেকে যারা দায়িত্ব পালন করে কবরে চলে গেছে, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। বর্তমানে যারা দায়িত্ব পালন করে আমানতদারির সাথে দায়িত্ব পালন করতে পারে কবুল করে নাও আল্লাহ। বর্তমান মুসল্লি ভাইদেরকে কবুল করে নাও। খাস করে প্রতি জুমায় তোমার যেই পাগলেরা দান করে এদের দানের খবর মদিনাওয়ালার কাছে পৌঁছায়া দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল